ভুল তথ্যে তপ্ত বুলেটে নিভে গেছে নির্দোষ এক তরুণের জীবন প্রদীপ। সালটা 2009। ঢাকার রামপুরাতে সুমন নামে এক ছাত্রদল নেতাকে একটি সংস্থা তুলে নিয়ে আসে। ছেলেটার বিরুদ্ধে 3টি হত্যা মামলা চলমান বলে জানানো হয়। সুমন দুর্ধর্ষ অপরাধী, কিন্তু গ্রেপ্তারের পর ভিন্ন ভিন্ন চিত্র বের হয়ে আসে। খোঁজ নিয়ে জানা যায় সুমনের নামে থানায় একটি জিডি পর্যন্ত নেই, শুধু ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত আছে এটুকুই। সুমনের পরিবারে মা ছাড়া কেউ নেই। ছেলে গ্রেপ্তার হওয়ার পর মায়ের কান্নায় আকাশ বাতাস মুখরিত। পত্রিকার সাংবাদিক ও থানা মারফত নিশ্চিত হওয়া যায় এটা ভুল মানুষকে গ্রেপ্তার। কিন্তু সুমনের মুক্তি মিলে না শুধুমাত্র ছাত্রদল করার কারণে। এক পর্যায়ে সুমনকে ক্রসফায়ার দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। গোয়েন্দা সংস্থার নেতৃত্বে পুলিশ ও র্যাবের উপস্থিতিতে সুমনকে ক্রসফায়ার দেওয়া হবে এমনটি জানানো হয়। ক্রসফায়ারের সেই নির্মম ঘটনার বর্ণনা করেছেন বাংলাদেশ আর্মি এলিট স্পেশাল ফোর্সেস ইউনিটের সাবেক সদস্য ও লেখক মোহাম্মদ রাজীব হোসেন। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ওই রাতে সুমনকে একটি গাড়িতে চোখ বেঁধে উঠানো হয়। সুমন ঘটনা উপলব্ধি করে বলেন, স্যার, আমার মায়েরে দেখভাল করার মতো এই দুনিয়াতে কেউ নাই। আমার মা মরে যাবে স্যার, আমাকে সম্ভব হলে ছেড়ে দেন। গাড়ি থামে না। সুমন এক পর্যায়ে নিশ্চিত হয় বাঁচার কোনো রাস্তা নেই। সে তখন কোরআন তিলাওয়াত শুরু করে। উল্লেখ্য, সুমন একজন কোরআনের হাফেজ ছিলেন। নিজেকে শান্ত রাখতে সুমন কোরআন তিলাওয়াত চালু রাখে। এরই মাঝে এক নির্জন স্থানে গাড়ি থামে। সুমনের চোখ বেঁধে পিছনের হাতে হ্যান্ডকাফ পরিয়ে গাড়ি থেকে নামানো হয়। একজন পুলিশ অফিসারকে ক্রসফায়ারের নির্দেশ দিলে তিনি তা অমান্য করেন। এরপর আরও একজন মেজর সাহেবকে অর্ডার দেওয়া হয়। সে নিজেও আদেশ অমান্য করেন। কোরআন তিলাওয়াত করছে এমন মানুষকে খুন করতে আত্মা কেটে যায়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. ওই সময় আরেক অফিসার এগিয়ে আসেন। তিনি বলেন, স্যার, আমাকে দেন। নিরালায় একটি অজানা স্থানে মাথায় রিভলভার ঠেকিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে 2 রাউন্ড গুলি করা হয়। দ্বিতীয় গুলির সময়ে সুমনের কণ্ঠের তিলাওয়াত শোনা যায় না, কারণ প্রথম গুলি মস্তিষ্কে প্রবেশের সাথে সাথে সুমনের কণ্ঠ থেমে গিয়েছিল। সুমনের লাশ তার মায়ের কাছে দেওয়া হয়নি। সন্ত্রাসী বলে কিছু একটা কাহিনী জানিয়ে দেওয়া হয়েছিল। সুমন খুন হবার 1 বা 2 মাসের মধ্যেই তার মা পুত্র শোকে দুনিয়া থেকে বিদায় নেয়। মিনহাজুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।